একটা হচ্ছে রক পাইথন, একটা রাসেল ভাইপার। রক পাইথনের সাথে রাসেল ভাইপারকে সবাই প্রায় মিলিয়ে ফেলে, কিন্তু এর বিশেষ কিছু পার্থক্য আছে। দেখুন, রাসেল ভাইপারের মাথা হচ্ছে ত্রিভুজ আকৃতির এবং গায়ের যে চক্রগুলো আছে এটা ষড়ভুজ আকৃতির। এই ত্রিভুজ আকৃতি মানেই হচ্ছে বিষাক্ত। একটা রাসেল ভাইপার 4 ফুট 1 ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে এবং এটা প্রায় 6 ইঞ্চির মতন মোটা হতে পারে, তবে এরা লেজ বাঁধে কিন্তু। আর সবচেয়ে বড় কথা, সব সাপেই কিন্তু ডিম দেয়। অবশ্য রাসেল ভাইপার এক্ষেত্রে ব্যতিক্রম, সে কিন্তু সরাসরি বাচ্চা প্রসব করে এবং এরা 30 থেকে শুরু করে 80টি পর্যন্ত বাচ্চা প্রসব করতে পারে, যার কারণে রাসেল ভাইপার কিন্তু দ্রুত গতিতে বংশবৃদ্ধি করতে পারে। এবার আপনাদের একটা শব্দ শোনাই, মনোযোগ সহকারে শব্দটি শুনবেন। যদি এই শব্দটি আপনার আশেপাশে কোথাও শুনতে পান, তবে সেখান থেকে ছুটে পালানোর চেষ্টা করবেন, কারণ এটাই হচ্ছে রাসেল ভাইপারের শিশির শব্দ। দেখুন, বর্তমানে কিন্তু রাসেল ভাইপার গ্রামগঞ্জ ছড়িয়ে পড়েছে। আপনারা যে ছবিটা দেখছেন, এটা হচ্ছে ভোলার একটা গ্রামে এই ভদ্রলোককে পাওয়া গেছে, তো সাবধান সবাই। আর রাসেল ভাইপারের কামড়ের বিশেষত্ব হচ্ছে রাসেল ভাইপারে বিভিন্ন রকমের বিষ কাজ করে, তবে হিমোটক্সিন নামক বিষটা খুবই সিরিয়াস। এটা প্রথমে যেখানে কামড়াবে সেখানে রক্ত জমাট বাঁধতে দেবে না এবং পছন্দ ধরে আস্তে আস্তে মানুষ বিকলাঙ্গ হয়ে পড়বে এবং পরে হৃদরোগ অথবা কিডনি ফেইলিয়ার মারা যাবে। অতএব এই ভদ্রলোককে যদি আপনার আশেপাশে কোথাও দেখেন, তবে খুবই সাবধান থাকবেন এবং তাকে খুব আতিথেয়তার সাথে তাকে স্মরণ করবেন এবং যত্ন করবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে কি, একে কিন্তু অবহেলা করবেন না। এবং আপনাদের একটা কথা বলে রাখি, যদি কাউকে কখনও রাসেল ভাইপারে কামড়ায়, তবে আপনি সাথে সাথে হাসপাতালে যাবেন এবং অ্যান্টিভেনাম ইঞ্জেকশন নেবেন। কোনো অবস্থাতেই রাসেল ভাইপারে কামড়ালে আপনি ওঝা বা অন্য কোনো ঝাড়ফুঁকের ধার ধারবেন না, কারণ যদি আপনি 2 ঘন্টার মধ্যে অ্যান্টিভেনাম ইঞ্জেকশন না নেন, তবে কিন্তু অবশ্যই মৃত্যু হবে। আর এই রাসেল ভাইপারের বিষটা কিন্তু খুবই মারাত্মক। অতএব কোনোভাবেই একে অবহেলা করবেন না এবং কোনো ওঝার কাছে যাবেন না। প্লিজ আপনাদের কাছে একান্ত অনুরোধ থাকলো, যদি কাউকে কখনো রাসেল ভাইপারে আক্রমণ করে, তবে যেন সরাসরি 2 ঘন্টার ভিতরে যেন হাসপাতালে নিয়ে পৌঁছানো হয়। এবং সবসময় খেয়াল করবেন যে যদি আপনার এলাকা থেকে জেলা সদর হাসপাতালটা কাছে হয়, তবে অবশ্যই জেলা সদর হাসপাতালে নিয়ে যাবেন। আর যদি পারেন অবশ্যই জেলা সদর হাসপাতালে নিয়ে যাবেন, কারণ ওইখানে অ্যান্টিভেনাম ওষুধ সবসময়ের জন্য পাওয়া যাবে। অতএব আপনাদের কাছে কায়মনোবাক্যে বা জোর প্রার্থনা, এই সাপটাকে আপনারা কোনোভাবেই অবহেলা করবেন না এবং যদি কখনো কোনোভাবে কেউ আক্রান্ত হয়ে বসেন, তবে অবশ্যই হাসপাতালে নিয়ে যাবেন। কোনো প্রকার ওঝা বা ঝাড়ফুঁকের ধারে যাবেন না, কারণ কোনো ওঝার বাপও নাই যে এর বিষ নামাতে পারবে। তো আজকের মতো আমাদের এই ভিডিও থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, এই জন্য আপনাদের সামনে ভিডিওটা নিয়ে আসলাম। তো সবাইকে ধন্যবাদ, আপনারা আমাদের পাশে থাকবেন।